হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো আলু ময়দার বল। তো আলু ময়দার বল করার জন্য এখানে আমি 2টা আলু নিয়েছি। আলুগুলো আমি একটু ধুয়ে নিছি। এখন এই আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে কুচি কুচি করে আলুগুলো কেটে নিব। তো আলুগুলো কুচি করে কেটে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আলুগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। এইটার সাহায্যে আমি কেটে নিয়েছি কুচি করে। তো আমারটা এরকম হয়েছে। এই আলুগুলো এখন আমি কমপক্ষে 5 বার পানি দিয়ে দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। চিপে চিপে ধুয়ে নিতে হবে পানি দিয়ে, কারণ পানি দিয়ে ভালো মতো না ধুলে কিন্তু আলু ময়দার বলগুলো কালো হয়ে যাবে। সেজন্য কমপক্ষে আমি 5 বার সুন্দর করে ধুয়ে নিব। আলুগুলো ধোয়া শেষ হয়েছে আর আমি পানি ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট মাখিয়ে রাখলে এক্সট্রা যে পানি আছে সেই পানিগুলো ঝরে যাবে। পানিগুলো কিন্তু না ছাড়াইলে আলু ময়দার বলগুলো সুন্দর হবে না, মুসমুসে হবে না। তো এক্সট্রা পানি ঝরানোর জন্য এখন আমি লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট অপেক্ষার পর আপনাদের মাঝে আবার ফিরে আসব। অপেক্ষা করা শেষ। দেখেন এই যে কী পরিমাণ পানি উঠছে। লবণটা মাখিয়ে রাখার জন্য এই জন্য এক্সট্রা পানিগুলো ঝরিয়ে যাবে। এইভাবে এক্সট্রা পানিগুলো ঝরে গেলে এখন আমি যে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিব আর কি। দেখেন কি পরিমাণ পানি পড়ে। এভাবে চেপে চেপে পানিগুলো ফেলতে হবে, তা না হলে কিন্তু আলু ময়দার বলগুলো মুসমুসে হবে না, একটু পানি রাখা যাবে না। এখন এইভাবে আমি সবগুলো চেপে চেপে পানি ফেলে আরেকটা বাটিতে রেখে দিব। পানি ঝরিয়ে নিছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু আর ধুইতে হবে না। লবণের পানি ঝরিয়ে নেওয়া শেষ হলে আপনারা এই যে এরকম শুকনো শুকনো করে ঝরিয়ে নেবেন, একটু কিন্তু পানি নাই গায়ে। আর এখানে নিয়েছি আমি চাউলের গুঁড়ি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারবেন। এখানে নেওয়া হয়েছে স্বাদ মতো লবণ, নিয়েছি জিরা ভাজি। জিরা আমি একটু গরম করে তারপর শিলপাটায় বেটে নিছি, জিরা ভাজি করে নিছি। আর আস্ত জিরা নিছি। আস্ত জিরাটা আমার ফ্লেভার ভালো লাগে, সেই জন্য আমি নিছি। আপনারা চাইলে জিরা ভাজি স্কিপ করতে পারবেন, না দিলেও চলবে। আমি দিয়ে নিলাম। আর নিয়েছি এখানে কিছু হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি 2-3টা। আর এখানে নিয়েছি আমি চাউলটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। একটু খুব বেশি বেটে নেই নাই, কারণ একটু রাখছি, দানা দানা রাখছি, তাহলে একটু মুসমুসা লাগবে, মজা লাগবে। আর একটা নেওয়া হয়েছে শুকনো মরিচ, তেলে ভাজি করে নিয়েছি আমি শুকনো মরিচটা। লবণ দিয়ে একটু ডলে নিব, ডলে মাখিয়ে নেব। আর ময়দা চাউলের গুঁড়ি আপনারা আপনাদের আলুর উপর ডিপেন্ড করবে, যে যত বেশি আলু দিবেন তত বেশি ময়দা আর চাউলের গুঁড়িটা দিবেন। আর সব কিছু আপনারা পরিমাণ মতো দিবেন। তো আমি এখন সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। আগে প্রথমে আমি মরিচ আর লবণটা ডলে নেব। শুকনো মরিচটা লবণের সাথে ডলে নেব, তারপর সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখান থেকে কিন্তু দারুণ একটা স্মেল আসতেছে। দেখেন আমি এরকম শুকনো করে মাখিয়ে নিছি। আর এরকম করে মাখিয়ে নেবেন, পানি অ্যাড করতে যাবেন না। মাখাইতে মাখাইতে কিন্তু এরকম নরম হয়ে আসবে। আর যদিও আপনাদের কাছে একটু শক্ত মনে হয়, হালকা একটু তেল দিয়ে নেবেন ডোতে। আর এরকম করে মাখিয়ে নেবেন। আর মাখাইতে মাখাইতে কিন্তু শক্ত হয়ে যাবে আপনার আলু ময়দার নাড়ুগুলা। তো এখন আমি বলগুলো বানিয়ে নিব, আলু ময়দার বলগুলো বানিয়ে নেব। এখন আমার বলগুলো বানানো শেষ হয়েছে। এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, যে যেরকম ছোট বড় করতে চান সেরকম করে নেবেন। তবে ছোট ছোট করলেই ভালো হয়, মুসমুসে হয়। যেহেতু আলুটা আমার কাঁচা, সেই জন্য ছোট ছোট করলে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা মুসমুসেও হবে। তো এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। এখন চুলায় একটা একটা করে বল দিয়ে দিব আর ভাজি করে নিব। সবগুলো বল আমি এভাবে দিয়ে দিব। এই তো সবগুলো আমি দিয়ে দিছি। এখন উলট পালট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিব। এভাবে উলট পালট করে দিবেন। যখন উল্টাইতে যাবেন তখন দেখবেন যে ধীরে ধীরে শক্ত হয়ে আসছে, তেলে ভাজি করা হইতেছে আর শক্ত হয়ে আসতেছে।
এই যে একটা উল্টিয়ে দিলাম, এইভাবে আমি সবগুলো উল্টিয়ে দিব। এই তো উল্টিয়ে নিছি আমি, কিন্তু সবগুলো একত্রে দিয়ে দিছি। বারবার এই পিঠ ওপিঠ করে উল্টিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরেরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। ভিতরটা কাঁচা থেকে গেলে কিন্তু ভাল লাগবে না। সেই জন্য চুলার আঁচটা কমিয়ে কমিয়ে ভাজি করে নিতে হবে এই পিঠ ওপিঠ করে। আমার ভাজি করা শেষ হয়েছে। উলট পালট করে এই যে এরকম কালার করে ভাজি করে নিছি। বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর একটু অল্প আঁচে ভাজতে হবে। বারবার বলতেছি, তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। এখন আমি চুলার জালটা অফ করে দিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার ভাজি করা শেষ, আমি পরিবেশনও করে নিয়েছি। তা আমারটা কালার এরকম আসছে, অনেক কিন্তু মুচমুচে হয়েছে, কারণ আমি চাউলের গুঁড়োটা একটু কম বেটে দিয়েছি, দানা দানা করে দিয়েছি, সেই জন্য একটু মুচমুচে বেশি হয়েছে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন, আর ময়দার পরিমাণটা একটু কম দিবেন, চাউলের গুঁড়িটা একটু বেশি দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আলু ময়দার বলগুলো আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, বা বিকেলবেলা নাস্তা বানিয়েও খেতে পারবেন। যে যেরকম করে খেতে চান সেরকম করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাত্র 2টা আলু দিয়ে দেখেন কতগুলো আমার আলু ময়দার বল হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।